প্রিয় ফ্যাশন লাভার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আমি আজ আপনাদের এই হাতার ডিজাইনটি সেলাই করে দেখাবো। কার, কার এই হাতার ডিজাইনটি পছন্দ সেটা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা হাতাটি কাটিং করে নিবেন। আমি এখানে ১৭ ইঞ্চি লং এবং মুহুরিতে ৫.৫ রেখে একটি হাতা কাটিং করে নিলাম। তারপর ৩.৫ ইঞ্চি চওড়া এবং ১৩ ইঞ্চি লং দুটি কাপড় কাটিং করে নিয়েছি দুটি হাতার জন্য। তারপর হাতা এবং এই কাপড়টির দুটি বাজ দিক ভিতরে দিয়ে আমি এভাবে সেলাই করে নিলাম। এবার হাতার মিডলে একটি দাগ দিয়ে নিব। আমি কাগজ দিয়ে আগে একটি হার্ট শেপ তৈরি করে নিয়েছিলাম। এটা মিডল পয়েন্টে বসিয়ে চারপাশে চক দিয়ে এঁকে নিব। প্রথমত আমি একটি হার্ট শেপ ডিজাইন করব। দ্বিতীয়ত এভাবে হার্ট শেপের চক দিয়ে দাগ দিয়ে নেওয়ার কারণে আমি খুব সহজেই এই দাগের উপরে, উপরে সেলাই করতে পারবো। আপনারাও সেম একইভাবে করার চেষ্টা করবেন। তাহলে সহজেই কাজটি সম্পন্ন করতে পারবেন। এবার আপনারা একটি লটকন তৈরি করে নিবেন। আমি আগেই একটি লটকন তৈরি করে নিয়েছি। আমি এখানে একটি লটকনই লম্বা রেখেছি যেন ২ পাশে হয়ে যায়। আপনারাও সেম এভাবেই করার চেষ্টা করবেন। একটা হলে আপনার অ্যাটাচ করতে সুবিধা হবে। এবার লটকনের সেন্টার পয়েন্ট এবং হার্ট শেপের সেন্টার পয়েন্ট এভাবে ধরে মাঝখানে সেলাই দিয়ে নিবেন। তারপর ঘুরিয়ে, ঘুরিয়ে হার্ট শেপটি কমপ্লিট করে নিবেন। এবার সেলাইয়ের বাইরের কাপড়টুকু কাটিং করে এভাবে ছোট, ছোট কাট বসিয়ে দিবেন। এবার লটকনের মাথায় ধরলেই কাপড়টি খুব সুন্দরভাবে উল্টিয়ে যাবে। তারপর একবারে মুখে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নিবেন। খেয়াল রাখবেন এখানে একটি হার্ট শেপ করা হয়েছে। আর এই হার্ট শেপটি যেন কোনো প্রকার বিকৃতি না ঘটে আপনার এই চাপ সেলাইয়ের কারণে। খুব ধীরে, ধীরে এবং সুন্দরভাবে স্মুথলি এই সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন। এই সেলাইটি স্মুথলি হলেই আপনার ফিনিশিংটি সুন্দর আসবে। এবার ফিতাটি বেঁধে রেখে কাপড়টি উল্টিয়ে নিবেন। ছোট করে কাপড়টি উল্টিয়ে এখানে আপনি একটি সেলাই করে দিবেন। দেখবেন আপনার হার্ট শেপটা যতটুকু, ততটুকু কাপড় রেখে তারপর সেলাই দিবেন। বেশি কাপড় রাখার দরকার নেই। এই তো, এবার আপনারা ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। হাতার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।